আচ্ছা, তো রেকর্ডিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিকটক মার্কেটিং। তো আমরা অলরেডি ফেসবুক মার্কেটিং কমপ্লিট করেছি সিপি এর জন্য, আমরা টুইটার মার্কেটিং কমপ্লিট করেছি, আমরা পিন্টারেস্ট মার্কেটিং কমপ্লিট করেছি। তো আজকে আমরা যেই সাইটে মার্কেটিং করব সেটা হচ্ছে টিকটক মার্কেটিং। বর্তমান সময়ে টিকটক থেকে হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল হচ্ছে, কারণ টিকটকে খুব সহজেই বিদেশি মানুষজন পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন, ট্রাফিক প্রয়োজন, মানে আমাদের ক্লায়েন্টদের দরকার। তো তাদেরকে আমরা টিকটক থেকে অ্যাক্টিভ পিপল কিভাবে পাই? তো মনে করেন অ্যাক্টিভ পিপল পাওয়া যায় কিভাবে? তার অ্যাক্টিভিটিস দেখে, তার রিসেন্ট অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটা অনলাইনে অ্যাক্টিভ আছে। যেমনটা আমরা ফেসবুক টুইটারের ক্ষেত্রে বুঝতে পেরেছিলাম যে যদি কেউ পোস্ট করে তখনই আমরা বুঝতে পারি যে যেহেতু পোস্ট করেছে তার মানে ওই ব্যক্তি অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়াতে। ঠিক একই রকম আজকে যেহেতু আমরা টিকটকে আলোচনা করব, সো টিকটকে বোঝার কোনো উপায় আছে কি না যে ওই ব্যক্তিটা অ্যাক্টিভ আছে কি না। হয়তো সে দেখা যাবে বিভিন্ন জায়গায় কমেন্ট করবে, অথবা দেখা যাবে সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওই ব্যক্তি টিকটকে অ্যাক্টিভ আছে। এবং আমাদের কাজ হচ্ছে ওই অ্যাক্টিভ ব্যক্তিদেরকেই আমাদের যোগাযোগ করতে হবে তাদের সাথে। আচ্ছা, আমি এটা কেটে দিই, এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এটা লগ আউট করে দেই। তো মোটামুটি আমি আশা করতেছি আপনাদের কারো না কারো তো টিকটক অ্যাকাউন্ট আছে কি? টিকটক অ্যাকাউন্ট কার কার আছে কাইন্ডলি একটু বলি। টিকটক অ্যাকাউন্ট আছে কার কার একটু চ্যাট বক্সে আপনারা বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সংসারে চাইছে গুলো কাটাতেছে দেখতে। আচ্ছা, তো আচ্ছা, তো এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই আছে আবার অনেকেরই নাই। তো থাকুক বা না থাকুক, আমরা করব কি নতুন একটা অ্যাকাউন্ট খুলে কাজ করব। নতুন একটা অ্যাকাউন্ট খুলে নতুন একটা অ্যাকাউন্ট খুলে আমাদেরকে কাজ করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট খুলে কিভাবে কাজ করব? নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করার ক্ষেত্রে আমরা দেখেন এখানে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিই। অনেকে বলবেন লিঙ্ক নাই, অনেকে আবার বলবে অ্যাপস কোথায় পাবো। তো প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ করেন টিকটক লিখে, তাহলে কিন্তু এটার অ্যাপস আপনারা পেয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর কেউ যদি মনে করেন যে অ্যাপস দিয়ে কাজ করব না, গুগল ক্রোম থেকে কাজ করব, তাদের জন্য শুধুমাত্র এটা। সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসবো, লিঙ্ক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন এখানে ধরেন আপনাদের অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে নতুন করে যদি অ্যাকাউন্ট করতে হয় কিভাবে করব? তো নতুন অ্যাকাউন্ট করতে হলে আমি এখান থেকে 3 ডটে অথবা যদি লগ ইনে ক্লিক করি, এই যে দেখেন লগ ইনে ক্লিক করলেই এখানে সাইন আপে ক্লিক করলেও হয়ে যাবে। এই যে সাইন আপ, লগ ইনে ক্লিক করার পর সাইন আপ। ঠিক আছে? সাইন আপ থেকে এখন আমি চাইলে আমার ইমেল আইডির মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারি। তো আপনারা কেউ চাইলে গুগলের মাধ্যমে করতে পারেন, আবার চাইলে ফেসবুকের মাধ্যমেও করা যায়। বাট সবথেকে বেস্ট যেটা ভালো সেটা হচ্ছে ইমেলের অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা করা। এই যে আমি এই প্রথম অপশনটা সিলেক্ট করছি, তারপর হচ্ছে যে হোয়াটস ইউর বার্থ ডেট। তো এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। ইয়ারের ক্ষেত্রে মনে করেন আপনি এখানে 1998 থেকে 2000-এর মাঝখানে একটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। তো এখন ধরেন এখানে মোবাইল নাম্বার ব্যবহার না করলেও হবে। এই যে এখানে লেখা আছে যে সাইন আপ উইথ ইমেইল, আমরা করব কি সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করব। ওকে, সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করলাম। তো এখন দেখেন এখানে মেইল অ্যাড্রেস চাচ্ছে।
তো এখানে একটা মেইল অ্যাড্রেস দেই। মেইল অ্যাড্রেস দেওয়ার পর আচ্ছা আমি এখানে একটা টেম্প মেইল ইউজ করব, টেম্প মেইল। তো আপনারা কেউ টেম্প মেইল ইউজ করবেন না, আপনারা আপনাদের রিয়েল মেইলটা ইউজ করবেন, কারণ এটা একটু পর ডিলিট হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। টেম্প মেইল এটা একটু পর আর খুঁজে পাওয়া যাবে না। সো আপনারা যেটা করবেন আপনাদের পার্সোনাল যে মেইল অ্যাকাউন্ট সেটা দিয়ে করবেন, আর পাসওয়ার্ডটা মনে রাখবেন, তাহলে হবে। ওকে, তারপর এখন হচ্ছে সেন্ড কোড। সেন্ড কোডে আচ্ছা আমার পাসওয়ার্ডটা নিচ্ছে না, আমি এখানে এখন দেখি নাই কি না। তো আমার এখানে একটা কোড চলে আসবে, এই যে টিকটক থেকে একটা কোড চলে আসছে। তো এই কোডটা জাস্ট আমি কপি করে সেখানে দিয়ে দেবো। আপনারা কিন্তু বারবার বলছি আপনাদের পার্সোনাল মেইল আইডিটা দিবেন, কেউ কিন্তু আমার মতো টেম্প মেইল ইউজ করবেন না। দেন আমার কোডটা এই অপশনে পেস্ট করে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো এখন আমি এটা কেটে দিই এবং আমি এখান থেকে লগ ইনে ক্লিক করি। লগ ইন উইথ মেইল আইডি একটু আগে যে মেইলের মাধ্যমে করেছি, এই ছিল হচ্ছে আমার মেইল। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিই এখানে, দেন লগ ইনে ক্লিক। দ্যাট আর দ্য সেম শেপ। আচ্ছা ঠিক আছে, এই দুইটা হচ্ছে সেম। এখানে শেপের কথা বলছে, যে দুইটা সেম শেপে আছে। তো আর এই এমটি এগুলো তো আলাদা আলাদা, একই না, বাট এই দুইটা একই মনে হচ্ছে। আমি দেখি কনফার্মে ক্লিক করে, হ্যাঁ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমার মেইলটা কি চেঞ্জ হয়ে গেল কিনা একটু চেক করে দাঁড়াও। The user does not exist. আচ্ছা নতুন মেইল আইডি নিচ্ছি আমি আবার, তো আগেটা নষ্ট হয়ে গেছে মেবি। আমি চেঞ্জ ক্লিক করি, মেইল আইডিটা চেঞ্জ করি। ওকে কপি করলাম,
আচ্ছা, কোড দেওয়ার পর এরকম এখন আমরা এখানে একটা ইউজার নেম দিব। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে এখানে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা টিকটকে যে কাজটা করবেন, হয় নাম দিবেন দুই ধরনের, হয় দিবেন এখানে হচ্ছে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন এই কথাটা লিখলে নাও নিতে পারে, দেন কিছু সংখ্যা দিতে পারেন, তাহলে দেখবেন নিয়ে নেবে মেক মানি অনলাইন, এটা হচ্ছে ইউজার নেম। অথবা দিতে পারেন যে ক্যাশ অ্যাপ, অথবা দিতে পারেন ক্যাশ অ্যাপ, অথবা গেট ক্যাশ ফ্রি এই ধরনের কথা, গেট ক্যাশ ফ্রি অথবা গেট ইওর মানি অথবা মেক মানি অনলাইন এইভাবে লিখে দেন সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখন আমি সাইন আপে ক্লিক করছি। আচ্ছা, ওদের সার্ভারে ঝামেলা, এই জন্যই হচ্ছে না বারবার। সমস্যাটা হচ্ছে ওদের সার্ভারে। আচ্ছা, যে ওয়েতে দেখালাম ঠিক আছে, সেই ওয়েতে আপনারা করবেন কি, অ্যাকাউন্টটা সাইন আপ করে ফেলবেন। আমি আপাতত দেখি লগ ইন করা যায় কিনা। আচ্ছা, এক্সিস্ট অ্যাকাউন্ট বলছে, বাট এখানে তো আমাকে লগ ইন করতে দেয় না। আচ্ছা, তো এখন আমরা লগ ইন করে ফেলেছি হচ্ছে টিকটক অ্যাকাউন্টে। টিকটক অ্যাকাউন্টে লগ ইন করার পর এখন কাজ হচ্ছে টিকটকে আমরা যেহেতু এখানে মূলত কাজ করব হচ্ছে বিদেশি মানুষজনদের সাথে, বিদেশিদের সাথে আমরা তাদের সাথে হয়তো মেসেজের কথাও বলতে হতে পারে। তো তার প্রেক্ষাপটে আমাকে অবশ্যই কী করতে হবে, আমার অ্যাকাউন্টটা ভালো মতো আগে সাজাতে হবে। কারণ অ্যাকাউন্ট যদি আমি ভালো মতো সাজাতে না পারি তাহলে কিন্তু ঠিকঠাক মতো তাদের সাথে কথা বলতে পারবো না, কারণ তারা আমাদের সাথে কথা বলতে আগ্রহী দেখাবে না, যেহেতু আমার অ্যাকাউন্ট যদি ফেকের মতো দেখা যায়। তো এখন আমি করব কি, এখন আমি আমার নিজ প্রোফাইলে ভিউ প্রোফাইলে ক্লিক করি। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন আমার অ্যাকাউন্টটা একদমই সাজানো হয়নি। সো সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমাকে অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো সাজাতে হবে। তো আমরা যদি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করি, এডিট প্রোফাইল, এখান থেকে আমি আমার প্রোফাইলের ছবি দিতে পারি, নেম দিতে পারি, ইউজার নেম চাইলে চেঞ্জ করতে পারি, দেন হচ্ছে এই যে আমার নাম চেঞ্জ করতে পারি, বায়ো দিতে পারি। তো টিকটকের ক্ষেত্রে এখানে আমরা ছবি যেটা ব্যবহার করব
একই ব্যক্তির অনেকগুলো ছবি প্রয়োজন। সেটা আপনি চাইলে ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারেন, আপনি চাইলে সেটা পিন্টারেস্ট থেকেও নিতে পারেন। দেখি পিন্টারেস্ট থেকে পাওয়া যায় কি না। আমি একটু পিন্টারেস্টে চলে যাই ছবি নেওয়ার জন্য। অথবা আমি আপাতত একটা গুগল থেকে ডাউনলোড করি, আপনারা পিন্টারেস্ট থেকে যে কোনো একজনের ছবি নিয়ে ব্যবহার করলে হয়ে যাবে। ধরেন এখানে আপাতত আমি যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই ছবিটা ব্যবহার করলাম এখানে, দেন আপনারা সেই ছবি জুম ইন জুম আউটও চাইলে করতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। বাট একই মানুষের ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে ছবিটা অ্যাড হয়ে যাবে, আমার প্রোফাইলে পিকচারটা অ্যাড হয়ে যাবে। এখন মানে টিকটকের সার্ভারে কি ঝামেলা চলছে, এখান থেকে অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই নিচ্ছে না, তখন লগ ইন করতে দেয় না, বুঝতে পারছি না কিছুই। আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে বলেছি ইউজার নেম কীরকম দিতে পারি, মেক মানি অনলাইন বা দিতে পারি হচ্ছে ক্যাশ অ্যাপ অথবা গেট ফ্রি মানি, এরকম কথাবার্তা আমরা কি করব, এগুলো এখানে ব্যবহার করব। তো এখানে আমি লিখি মেক মানি অনলাইন 356। ওকে, এখন নিয়ে নিছে দেখেন। তো এটা ছিল হচ্ছে ইউজার নেম। নেমের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে ইওর নিক নেম। তো নিক নেম আমি এখানে আপাতত যে কোনো একটা ব্যবহার করব, বিদেশিদের নাম ব্যবহার করার চেষ্টা করবেন। ধরেন এখানে আমি অ্যালেক্স নাম দিই। দেন হচ্ছে বায়োর ক্ষেত্রে দিচ্ছি যে দিস ইজ মাই প্রোফাইল অ্যান্ড আই উইল শেয়ার মাই গিফট কার্ড ভিডিওস। দেন আমি এখান থেকে সেভ করে দিব। তো মোটামুটি এখান থেকে আমি যদি আরেকবার রিলোড করি, এগুলো দেখবেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। নাম এখান থেকে, তারপর হচ্ছে ইউজার নেম এবং ছবিটা, যেটা ছবিটা এখানে নিচ্ছে না, তো ছবিটাও নিয়ে নেবে। আরেকবার চেষ্টা করি, দেখি ছবি নেয় কিনা। ওকে, ছবি নিয়েছে। তো এখানে আরেকটা যেটা কাজ, আমরা এখানে মূলত আমাদের ওয়েবসাইটটা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা আমরা এখানে বায়োতে দিয়ে দিব। আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক, মনে করেন আমরা sites.google.com-এ যে লিঙ্কগুলো করেছি, আমাদের ওয়েবসাইটের ভিউ লিঙ্কের লিঙ্ক এই বায়োতে এনে আমাকে দিতে হবে। কারণ আমরা পোস্টের মধ্যে কখনোই
ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবো না। তো তার জন্য আমরা করব কি, বায়োতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো আমি sites.google.com-এ চলে যাই। তো এখান থেকে যে কোনো একটা, ধরেন আমি পেপালের একটা ভিউ সাইটে চলে যাই। তারপর আমি ভিউ সাইটে চলে যাই। তারপরে এই যে ভিউ সাইটের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করব সরাসরি। এই লিঙ্কটা কপি করে এখন এই লিঙ্কটা আমরা টিকটকের বায়োতে দিয়ে দিব। টিকটকের বায়োর মধ্যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এখন আমরা সেভ করব। তো চেঞ্জ হলে আপনারা দেখতে পারবেন যে বায়োর মধ্যে আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বায়োতে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা ছবি ব্যবহার করছি, নাম ব্যবহার করছি, এই হচ্ছে আমার নাম, এই হচ্ছে ইউজার নেম। তারপর এখন মোটামুটি বলতে পারেন যে প্রোফাইল সেট হয়ে গেছে। তো এখানে মূলত কাজটা হচ্ছে আমরা একটাই লিঙ্ক দিব, সেখানে ওয়ার্ডের সীমাবদ্ধতা আছে, সো একটাই লিঙ্ক দিব। তো তারপর যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব, ধরেন অ্যামাজন লিখে সার্চ করি। অ্যামাজন অনেকটা টিকটকের মতো, অ্যামাজন লিখে সার্চ করব, গুগল প্লে লিখে সার্চ করব, নেটফ্লিক্স লিখে সার্চ করব। যখন যেটা আমার সামনে মনে করেন আপনাদের মনে থাকবে, আমি 10টার মতো বলে দিয়েছিলাম, ওই 10টা থেকে আপনাদের যার যেটা মনে থাকবে আপনারা সেটা লিখে সার্চ করবেন। তারপর হচ্ছে অ্যামাজনের যে মূল প্রোফাইল সেটাতে চলে যাব। তারপর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন এই যে তারা যে বিভিন্ন ভিডিওগুলো দিয়েছে, এগুলো রিসেন্ট ভিডিও, এটা কিন্তু আগের না। সো এখান থেকে যেহেতু হচ্ছে অ্যামাজনের ভিডিও এবং অ্যামাজনের প্রোফাইল, এই যে তার যে 3.8 মিলিয়ন লাইকস এবং তার ফলোয়ার্স হচ্ছে 6,51,000। তো তাকে কারা ফলো করছে? তো যাদের মনে করেন তার প্রয়োজন, যারা অ্যামাজন সম্পর্কে জানতে চায় তারাই তো ফলো করেছে। সো এখন আমি যে কোনো একটা ভিডিও ওপেন করব, ধরেন আমি এই ভিডিওটা ওপেন করলাম। এই ভিডিওটা ওপেন করার পর এখন এই ভিডিওর দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে। তো এইখানে যে ব্যক্তিগুলো দেখা যায় একদিন আগে বা 2-3 ঘন্টা বা 10 ঘন্টা 18 ঘন্টা আগে যারা কমেন্ট করেছে, শুধুমাত্র তাদেরকে আমরা কি করতে পারি, এবং অবশ্যই চেক করতে হবে যে তাদের পাশে কি কোনো ব্লু ভেরিফাই টিকমার্ক দেয়া আছে কি না। যদি ব্লু ভেরিফাই টিকমার্ক থাকে তাদেরকে আমরা লাভ রিয়েক্ট দিব না। যেহেতু এই অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই করা টিকমার্ক নাই, সো তাকে আমি একটা লাভ রিয়েক্ট দিলাম তার কমেন্টে।
এরকম প্রতিদিন আমরা 20টা করে লাভ রিয়েক্ট দিতে পারবো। বিভিন্ন মানুষ যারা যারা কমেন্ট করেছে তাদের অ্যাকাউন্টে গিয়ে গিয়ে আমরা 20টার মতো করে এভাবে কি করতে পারবো, লাভ রিয়েক্ট দিতে পারবো, সমস্যা নাই। এবং তার পাশাপাশি আমরা তার রিপ্লেতে বলতে পারি, রিপ্লেতে ক্লিক করে তার রিপ্লেতে আমরা বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যামাজন gift card free, please visit my profile and get the link from my bio। এইটুকু বলে তাকে আমি কি করব, সেন্ড করে দিব, তাহলে হয়ে যাবে। এইটুকু কথা আমি কপি করে তাকে আমি এখানে রিপ্লে করে দিব। তো এখন তার কাছে নোটিফিকেশন চলে যাবে। তার যদি প্রয়োজন হয় সে আমার প্রোফাইলে এভাবে ক্লিক করে আসবে, আসার পর কিন্তু সে চাইলেই কি করতে পারে, আমার প্রোফাইল থেকে নিতে পারবে। এবং আমার ওয়েবসাইটে চলে গেলে তার কোনো সমস্যা নেই, আমার কাজ হচ্ছে ওয়েবসাইটে আনা। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে যদি সে ক্লিক করে সিপিএর অফারটা পাবে। তো তারপর যদি মেইল সাবমিট করে আমার কিন্তু ডলারটা আর্নিং হয়ে যাবে এবং সেও রেজিস্ট্রেশন করে ফেলবে পেপ্যালের জন্য। তো এইরকম শুধু যে অ্যামাজন লিখে সার্চ করব তাহলেই হবে এমনটা না। অ্যামাজন লেখার পর অন্য যেইগুলো আসবে প্রত্যেকটাতেই করতে হবে। অ্যামাজন, ওয়ালমার্ট, নেটফ্লিক্স, নিনটেন্ডো, রোবলক্স, ঠিক আছে। তারপর ধরেন এখন আমি সার্চ করতেছি আরেকটা লিখে, এটা মনে করেন আমি লিখি ওয়ালমার্ট লিখে সার্চ করলাম। তো তার প্রোফাইলে আমি চলে যাই। তো ওয়ালমার্টে আসার পর এখন এই যে মানুষজন এই যে এখানে যে ভিডিওগুলো দিছে ঠিক একই রকম কাজ হচ্ছে। কমেন্ট সেকশনগুলোতে গিয়ে একটা করে লাভ রিয়েক্ট দিতে পারি। মোট একদিনে সর্বোচ্চ 20টার মতো লাভ রিয়েক্ট দিবেন এবং রিপ্লেও করতে পারবেন 20টার মতো। 15টা রিপ্লে করলে হবে, 15টার বেশি করবেন না। 20টার মতো করা যায়, বাট 15টা করলে এনাফ। তো তাকেও সেম একই কথা বলে পোস্ট করে দিবেন যে তোমার যদি অ্যামাজন গিফট কার্ড প্রয়োজন হয় বা ওয়ালমার্ট গিফট কার্ড প্রয়োজন হয় আমার প্রোফাইল থেকে চাইলেই তুমি নিতে পারো, এভাবে বলতে পারি। তাছাড়া আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে যেই ব্যক্তিদের প্রোফাইল পিক আছে, প্রোফাইল পিকচার দেওয়া আছে যে উনি একজন বিদেশি মানুষ, দেখেই বোঝা যাচ্ছে। তো তাদের প্রোফাইলটা আমরা একটু ভিজিট করব। যেমন এই ব্যক্তির প্রোফাইলটা একটু ভিজিট করি। এই ব্যক্তির যে প্রোফাইলটা আমি ভিজিট করলাম এবং দেখেন, আচ্ছা ওইখান থেকে বের হয়ে গেছে, আমি আরেকটাই ঢুকি। তো ধরেন এই একটা প্রোফাইল, এই প্রোফাইলটা আমি একটু ভিজিট করি। সো এই প্রোফাইলে ভিজিট করার পর তাকে আমি চাইলে একটা ফলো করতে পারি। এইরকম ডেইলি 10 জনকে ফলো করবেন। এরকম ডেইলি কয়জনকে ফলো করব? 10 জনকে ফলো করবেন। এরকম আপনারা 10 জনকে ফলো করবেন একদিনে, ঠিক আছে। তো তারাও আপনাকে দেখবেন ফলো ব্যাক করবে। তো আপনারা যখন এই ফেসবুকে পোস্ট করবেন, সরি টুইটারে পোস্ট করবেন, তখন কিন্তু তারা আপনাদের ভিডিওগুলো দেখতে পাবে। অথবা আপনারা যখন এইভাবে চ্যাটবক্সে বলবেন, তাকে ধরেন আপনি এইভাবে মেসেজ করলেন, ধরেন এই ব্যক্তিকে রিয়েল অ্যাকাউন্ট দেখে মনে হচ্ছে, এখন আমি তাকে একটা মেসেজ করি যে হাই হ্যালো বলে, তার সাথে আগে একটা কনভারসন করতে হবে যে হাই হ্যালো, হাউ আর ইউ, তুমি কোথায় থাকো, হোয়ার ইউ ফ্রম। দেন তাকে আস্তে আস্তে আপনি বলবেন যে আমি তো গিফট কার্ড দিচ্ছি অনলাইনে ফ্রিতে, তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু রেজিস্টার ইন পেপাল টু উইন পেপাল গিফট কার্ড, বলে দিতে পারেন যে $750 একটা পেপাল গিফট কার্ড, টু জয়েন দিস ফর ক্লিক দ্য ওয়েবসাইট, টু জয়েন দিস কন্টেস্ট ক্লিক দ্য ওয়েবসাইট। ঠিক আছে, যে তুমি যদি কন্টেস্টে জয়েন করতে চাও তখন তুমি ওয়েবসাইটে ক্লিক করো।
তো তাকে এভাবে বলে বলে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিবেন মেসেজে। অবশ্যই শুরুতে দিবেন না, শুরুতে তার সাথে একটু হাই হ্যালো বলে কথা শুরু করে সে যখন রিপ্লাই করবে তখন আপনি তাকে লিঙ্কটা দিয়ে দিবেন। এভাবে কথা বললে হয় কি, অনেক প্রচুর মানুষ এভাবে কথা বলিয়ে আপনার ওয়েবসাইটে আনতে পারেন। শুরুতেই যদি ওয়েবসাইট দিয়ে দেন, অনেক মানুষ আছে সেটাতে আর ঢুকবে না। বাট আপনি যদি কথা বলে দেন তখন হয় কি, চান্স থাকে সেই ওয়েবসাইটটা ওই ব্যক্তি দেখতে চায় যে আসলে উনি যে বলছে আমি একটু দেখে আসি আসলে। তো এরকম যদি দেখার পর যদি কেউ ক্লিক করে আসে, তো তারা 80% মানুষই যেটা হয় যে সাবমিট করে দেয় মেইল আইডি। তো সেটাই আমার প্রয়োজন, যে মেইল আইডি সাবমিট করলেই আমার ইনকাম হচ্ছে। তো এইরকম আমরা করব কি, মানুষজনদের খুঁজে বের করে তাদেরকে কমেন্ট সেকশনে লাভ রিয়েক্ট দিচ্ছি, পাশাপাশি সেখানে রিপ্লাই করছি, পাশাপাশি এইরকম প্রোফাইলে এসে তাকে আমি সরাসরি মেসেজও করতে পারবো। দেন যাদের প্রোফাইলে আসবো তারা তো 100% বিদেশি মানুষজন। তো তারা যেই ভিডিওগুলো দিচ্ছে, যেই ভিডিও মনে করেন এখন আমি যেই ভিডিওটা দিব সেটা তো আমার বাংলাদেশি মানুষজনই দেখবে, নাকি সেটা বাইরের দেশের মানুষ দেখবে? অবশ্যই বাংলাদেশি মানুষ। তো এখন এই যে ব্যক্তিটা হচ্ছে বাইরের দেশের, এই ব্যক্তি যে পোস্টটা করলো, এই পোস্টটা কারা দেখতে পাচ্ছে? অবশ্যই তার ফ্রেন্ড সার্কেলের, তার যে পরিচিত মানুষ আছে হয়তো তারা, বা উনি যাদের সাথে অ্যাক্টিভিটিস আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করছে, তারা ভিডিওটা দেখতে পাচ্ছে। ঠিক আমরা চাইলে এখন এখানে যাদেরকে পাচ্ছি এটা একদম 100% হচ্ছে অ্যাক্টিভ ইউজার। এখানে মনে করেন কোনো বট নাই, কোনো রোবট নাই। সো এখান থেকে আমরা চাইলে তাদেরকে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে আমাদের প্রোফাইল সম্পর্কে একটা নোটিফিকেশন দিয়ে রাখতে পারি, যে আমার প্রোফাইল থেকে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, যে আমি লাভ রিয়েক্ট দিচ্ছি তার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো টিকটকে মূলত কাজই হচ্ছে এইটা, এইভাবে, অথবা ধরেন এইভাবে আপনি চাইলে তার প্রোফাইল থেকেও আরেকটা ব্যক্তির প্রোফাইলে চলে যেতে পারেন এবং তাকে আপনি ফলো করে আপনি তাকে মেসেজও করতে পারেন। তো টিকটকে যদি এভাবে কাজ করা যায়, অবশ্যই দুইটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট থেকে না, দুইটা অ্যাকাউন্ট থেকে কাজ করব, দুইটা। একটা হচ্ছে টিকটক অ্যাপস থেকে, আরেকটা কাজ করব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে। গুগল ক্রোম অথবা মনে করেন আপনার যদি ইউসি ব্রাউজার থেকে, সেটার মাধ্যমে, মানে দুইটা অ্যাকাউন্ট করলে ভালো হয়, একদিনে বেশি মানুষজনের সাথে যোগাযোগ করা যায়। এ হচ্ছে কথা। তো আমার প্রয়োজনও হচ্ছে বেশি মানুষজনের সাথে যাতে আমি যোগাযোগ করতে পারি, তাদের সাথে কমিউনিকেট করে তাকে যেন আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি, এ হচ্ছে কাজ। ওয়েবসাইটে আনার পর অবশ্যই ক্লিক করলে আমার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো মূলত এইভাবে আপনাদেরকে টিকটকে কাজ করতে হবে। তো আগামীকাল আমাদের আরেকটা ক্লাস হবে, আশা করছি সেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এবং লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে পেওনিয়ার কীভাবে অ্যাকাউন্টটা অ্যাড করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো কীভাবে অ্যাফমাইনে অ্যাড করবেন, অ্যাড কম্বো থেকে কিভাবে আপনারা উইথড্রটা নেবেন, মানে সমস্ত প্রসেস কালকে দেখানো হবে, কিভাবে টাকাটা উত্তোলন করতে পারবেন আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল, আমি এখানে স্টপ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। সবাই জয়েন করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, তো সবাই সেই ক্লাসটা জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।